মাস্ক পরা যে ভদ্রলোকটা রয়েছে সেটাতে কিন্তু একটা রহস্য ঘিরে রয়েছে ওটার মধ্যে, এবং ওটাই হচ্ছে কিন্তু ছবির মেন ইউএসপি। তো আতিউলের সাথে যেটা বলবো যে প্রথম কাজ, এবং অ্যাজ আ ডিরেক্টর ও ভীষণই ভালো এবং প্রচণ্ড ক্লিয়ার। আর ও যে টাইপের ছবিগুলো বানায় এবং ওর যে ভাবনা চিন্তাটা আছে সেটা একদমই ডিফারেন্ট। তো ওর সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, এবং কাজের সাথে সাথে ভীষণ ফ্রেন্ডলি একটা ওই ব্যাপারটা না হলে তাহলে কাজটাও ঠিক করে করা যায় না। তো আমার মনে হয় শুধু আতিউল কেন, পুরো টিমের সাথে কাজ করেই ওই ফ্রি ব্যাপারটা ছিল এবং খুব কমফোর্টেবলি কাজটা করতে পেরেছি। আর যেহেতু এরকম টাইপের ক্যারেক্টার আমার ক্যারিয়ারে ফার্স্ট, তো মানে আতিউল খুব ভালো করে বুঝিয়ে এটা এইভাবে, মানে ও কি চাইছে সেটা খুব ইম্পর্টেন্ট। তো পুরোটা খুব ভালোই ছিল। চরিত্র নিয়ে বেশি কিছু বলবো না, এইটুকুনি বলবো যে মেয়েটা নার্স, এবং ওই মেয়েটার লাইফের জার্নি, তার স্ট্রাগল, এবং এই মেয়েটির বাবা হচ্ছে খরাজ দাস, যেটা প্লে করেছে, এবং বাবা মেয়ের যে একটা স্ট্রাগল লাইফের এটা, এবং এটার সাথে ওর একটা লাভ স্টোরি দেখানো হয়েছে। তো চরিত্রটা এখন পুরোটা বলে দিলে আমার মনে হয় সেই ব্যাপারটা থাকবে না, যেহেতু এই ক্রাইম থ্রিলারের মধ্যে ওটাই হচ্ছে মেন ব্যাপার, মানে একটু কিছু বলে দেওয়া মানে সবটা ফাঁস হয়ে যাওয়া। বাট এইটুকুনি বলতে পারি যে আমাদের আশেপাশে হচ্ছে এরকম জিনিস, এবং দর্শকরা যখন দেখবে মুভিটা তখন খুব ভালো করে রিলেট করতে পারবে। সিক্রেসিটা থাকা দরকার, একদম খুবই দরকার, কারণ আমার মনে হয় যে ট্রেলারে বা ইন্টারভিউজে যদি পুরো ছবিটাই মানুষ বলে দেয় বা একটু আঁচটা পেয়ে যায়, তাহলে এরকম ক্রাইম থ্রিলারের ওই মজাটা থাকে না, ইন্টারেস্টটা কমে যায়, ওই সাসপেন্সটা খুব দরকার। আমি এরকম টাইপের ক্যারেক্টার, একদম ডি গ্ল্যাম একটা, এবং প্রচণ্ড কন্টেন্ট ওরিয়েন্টেড একটা গল্প, আমার মনে হয় এটা আমি ফার্স্ট টাইম করেছি। এবং আগের ছবিগুলো ঠিক আছে, বিভিন্ন শেডের গল্প, আগের ছবি একটা করেছিলাম নার্ভ, যেটাতে আমার একটু নেগেটিভ শেড ছিল, তো এটা একদমই ডিফারেন্ট। তো সবগুলোই আর কি আলাদা আলাদা। আর এই স্ক্রিপ্টটা যখন তোমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, তোমার রিঅ্যাকশন কিরকম ছিল? আমার রিয়াকশন, আমি মানে যখন পড়লাম বা আতিউল্লাহ যখন আমাকে বললো, আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম, বিকজ আমি ভাবলাম এই ছবিটা করলে আমি সমাজকে একটা কিছু বার্তা দিতে পারবো। তো আমার মনে হয় যে এটাই আমার খুব টেনেছিল, এবং এটা আমাদের আশেপাশে এই জিনিসগুলি হচ্ছে, তো আমি যদি এটাকে তুলে ধরতে পারি দর্শকদের কাছে, সেটা আমার মনে হয় খুব বড় ব্যাপার হবে। থ্যাংক ইউ। Is it based on any real incident or something like that? না, রিয়েল কোনো কিছু দেখে কোনো কিছু করা হয়নি, বাট হ্যাঁ মানে আমাদের আশেপাশে যেটা হচ্ছে ওর সাথেই ম্যাচ আছে অনেকটা, বাট কোনো পার্টিকুলার কোনো কিছু দেখে এটাকে না, কোনো ওরকম ইনসিডেন্ট ওরকম নেই, পুরোটাই আতিউলের একটা ভাবনা, এবং পুরোটাই ভাবনা থেকে তৈরি করাই। শুটিংয়ে যেহেতু মুর্শিদাবাদে শ্যুট করেছিলাম, আমি শোতে গেছিলাম মুর্শিদাবাদে, কিন্তু শুটিংয়ে ফার্স্ট টাইম গেলাম, ওখানকার লোকেদের এত ভালো আপ্যায়ন, মানে একটু ইন্টেরিয়রের দিকে কী হয়, লোকেদের থেকে ভালোবাসা একটু পাওয়া যায়, এবং আমরা অভিনেত্রী হয়ে উঠি ওদের ভালোবাসাতেই। তো ওখানে গিয়ে সেই ভালোবাসাটা ফিল করেছি, এবং পুরো টিমটাই খুব ভালো ছিল, তো খুব মজা করে কাজটা করেছি আর কি। নতুন হিরো হিসেবে পিয়ার খান কিরকম? পিয়ারটা ভীষণ ভালো, অ্যাজ এ নিউ কামার ও শেখার ইচ্ছাটা আছে, এবং আমিও নতুন, মানে আমি এরকম না যে সব জানি, কিছুই জানি না, কিন্তু তাও যতটা আমি চেয়েছি, কারণ একটা টিম ওয়ার্ক পুরোটাই, তো পুরো দুজনে মিলে ভালো করলে তবে সেটা পর্দায় ভালোভাবে ফুটে ওঠে, তো সেই জন্য আমি চেয়েছিলাম যতটা একটু হেল্প করা যায়, তারপর তো আতিউল ছিলই পুরোটা হেল্প করার জন্য। আর ছবিতে এমন কোনো দৃশ্য ছিল যেটা খুব চ্যালেঞ্জিং? হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর দৃশ্য ছিল চ্যালেঞ্জিং, মানে আমি এখন বলতে চাইছি, বাট এই পোস্টার শ্যুটে আমি সবটা বলবো না, আরও ক্রমশ প্রকাশ্য আর কি।